আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো খনি। সবাই পায় স্বর্ণের খনি, হীরার খনি। আর আমরা আজকে কিসের খনি পাইছি সেটাও আপনাদের দেখাবো। তো খনি দেখতে হইলে এইখানে এই নাড়াকুটার উপরে উঠতে হইবে আমার। আর এই যে দেখেন এই পাশে কিন্তু আমাদের মুরগির খোপটা আছে, আর এই পাশ দিয়া নাড়া রাখা হয়েছে, কুটা রাখা হয়েছে আর কি। আর এখন এই কুটার উপরে আমার উঠতে হইবে আপনাদের খনি দেখানোর জন্য। আর আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করতে আসছি। আপনারা প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিয়েন সব সময়, আর আমার পাশে থাকেন। তো আমি অনেক কষ্ট করে কিন্তু উঠতেছি, ফোনটা এই পাশে রাইখা লইছি, ফোনটা হাতে নিয়ে ওঠা যায় না, আমি কুটোর উপরে রাইখা লইছি। আর এই যে দেখেন মধ্যে কিন্তু ফাঁকা পা দিলে কি ডাইবে যায় অনেকখানি, আর উঠতে অনেক ঝামেলা হইতেছে। আম্মু আগে উঠছে আর আমি তো কখনো উঠি না এরকম এই জায়গায়, তো আমার উঠতে খুব ঝামেলা হইতেছে। আমি জুতা রাইখা লইছি এই পাশে, জুতা নিয়ে আসিনি। আবার মেয়ে আবার নিচে আসে একদম ডাকাডাকি শুরু করে দিয়েছে, মাম্মি মাম্মি কোথায় যাও বলতেছে। আর আমি তো উপরে উঠতেছি, সেও আর কি উঠবে আমার সাথে। তো এই যে উপরে ওঠা কিন্তু আমার শেষ হয়ে গেছে। ওই যে দেখেন মেয়ে কিন্তু আমার দাঁড়াই রয়েছে, আমার দিকে তাকাই রয়েছে, আমার নিতে বলে ওকে। আমি আনতে চাই না আর কি, কুটায় গাছ উলকয় অনেক। আর এই যে দেখেন অনেক উঁচুতে কিন্তু উঠে গেলাম, একদম অনেক উঁচু করে রাখছে কুটা। এভাবেই আমরা প্রতি বছর রাখি, কুটা কুট দেবে একটা। আর এই যে দেখেন এই পাশে আবার একটা আছে বড়ই গাছ, অনেক বড়ই ধরছে। আর এই বড়ইগুলো খাইতে না অনেক স্বাদ। আর ওটার বড়ই গাছের ওই পাশে আছে একটা দেশি আম গাছ আছে না, যে আমাদের যেমন সচরাচর আম হয় ওইরকম একটা আম গাছ। ওটা অনেক আম ধরে কিন্তু পোকা হয়, মিষ্টি হয় পাকলে, কিন্তু পোকা হয় অনেক, কাঁচাই খাইয়ে ফেলায়। আর এই পাশে তো আম বাগান আছে। এই আম বাগানের পুরো আম গাছগুলোই কিন্তু আমার হাজবেন্ড আর আম্মু একত্রে লাগাইছে দুজনে। আমার হাজবেন্ড উদ্যোক্তা আর কি বলতে পারেন। আর এই যে দেখেন ওই যে পাশের মুরগির খোপটার বড়ই গাছও কিন্তু ওই পরে, এই যে একদম ছায়া পড়ে মুরগির খোপের উপরে ছায়া কিন্তু। আর আমার মেয়ে তো একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে নিচে বসে, মাম্মি নেও আমাকে নেও। তাই আমিও ওকে উপরে নিয়ে আসলাম। এই যে দেখেন আমার মেয়েও কিন্তু উপরে উঠছে, আর সে কিন্তু ভয় পাইতেছে, বলতেছে বাঁচাও বাঁচাও। এই যে ওর দাদির সাথে দাঁড়াই রয়েছে, আমি বলছি তুমি এখানে দাদির কাছে দাঁড়াও। আর সে একদম ওই লাফ দিতেছে, কুটা তো ডাইবে যাইতেছে আবার, তো ওইটাই খুব এনজয় করতেছে। তো চলেন আপনাদের অনেক ওয়েট করাইলাম, আপনাদের ফাইনালি খনিটা দেখাইয়েই দিই। এই যে এই মুরগির খোপ, তার নিচে এই যে টিন, আর এই যে কুটার উপরে দেখেন ওই যে আমাদের ডিমের খনি আইসা গেল। এই যে ডিম, অনেকগুলো ডিম মাশাআল্লাহ দেখেন। আর এইখানে পারছে মূলত আম্মু উঠে ওইখানে রাখছে, দেখেন ওইখানে একটা ডিম রেখে দিয়েছে, যেহেতু মুরগি তো আরও পারবে। আর এইখানেই পারবে না, হয় অন্য আবার কোথাও পারবে, আর তখন খুঁজে পাবো না। এইখানেও আমি পরিষ্কার করে দেখতেছি যে এইখানে পারে কিনা, কিন্তু এই জায়গা করা আছে কিন্তু পারে না। ওরা দেখেন কতগুলো মাশাআল্লাহ ডিম। তো আমি গোনার চেষ্টা করতেছি, দাঁড়ান। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ডিম কিন্তু মোট। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলো ডিম পেয়ে গেলাম। কালকেও আপনাদের মনে আছে কিনা জানি না, কালকেও আমি কিন্তু একটা ভিডিও বানাইছি যে আমার মেয়ের ডিম নাই বাসায়, ডিম খাওয়াইতে পারি না, খোপের ভিতরে এসে ঘুরে গেছি, একটা ডিম পাইছি মাত্র। তো আমি ডিম তো খুঁজতেছিলাম, অনেকের কাছে বলে দিছি যে ডিম পান কিনা মুরগির ডিম, দেখেন দেশি মুরগির ডিম আমি কিনবো। তো আল্লাহর কি রহমত, অশেষ রহমত, অশেষ নিয়ামত, দেখেন মুরগির ডিম কিন্তু পাইয়ে গেলাম, আর কিনতে হবে না। আমার মেয়ের জন্য মাশাআল্লাহ অনেক ডিম পেয়ে গেছি। আসলে কিন্তু হঠাৎ করে এতগুলো ডিম পাইলে কিন্তু একদম খনির মতোই লাগে, আর খুব ভালোও কিন্তু লাগে। আমি তো খুশিতে আত্মহারা, আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনাদের কার কেমন লাগছে কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু প্লিজ। আর আমি এখন নামবো নিচে, মেয়েকে নিয়ে আমি উঠাইতে চাইছিলাম, ডিমটা উঠাই নাই, আমি মেয়েকে নিয়ে নিছি না, আমি তো আম্মু নিয়ে ডিমগুলো নিয়ে নিচে আসবে নে। আর এইদিকে আমার মেয়ে তো একদম চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে, মাম্মি নেও আমাকে নেও, বাঁচাও এখান থেকে বাঁচাও। ও তো খুব ভয় পাইতেছে, ও ভাবছে ও পড়ে যাইবে। তো আমি এখন ওকে নিয়ে নিচে নামবো। ভালো থাকবেন সবাই, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।